স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আর একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমরা যারা বাঁকুড়া ইউনিভার্সিটি আন্ডারে পড়ছো, তোমাদের থার্ড সেমিস্টার মাইনর আর মেজর পেপার যে বেঙ্গলি সিলেবাস রয়েছে, সেখান থেকে আজ যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে বৈষ্ণব পদাবলীর একটি পদ। দেখবে তোমাদের সিলেবাসের মধ্যে রয়েছে বিভিন্ন পদগুলো যে রয়েছে, সেই পদগুলো নিয়ে কিন্তু আমি ক্লাস করানো শুরু করেছি। বৈষ্ণব পদাবলী আর যে পদটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে রূপ লাগি আখি ঝুরে গুণে মন ভুর। এই যে পদটি রয়েছে, এই পদটি থেকে তোমাদের এক্সামে কিভাবে কোশ্চেনটা আসে ঠিক সেইভাবে আমি উত্তরটা বলে দেবো আর এবং তোমাদের বুঝিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা, ক্লাসটি শুরু করার পূর্বে আগে তোমাদের সঙ্গে খুবই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানিয়ে দিয়ে যাই। তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইন ক্লাস বা নোটসের জন্য যোগাযোগ করতে চাইছো, তাদেরকে বলে দিই আমাদের সঙ্গে যোগাযোগ করতে হলে দেখো নিচে দুটি নাম্বার দেওয়া আছে, ঠিক আছে? এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে নিয়ে কিন্তু তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবে। তার সঙ্গে তোমাদের সেমিস্টার কোর্সে কি কি রাখা হয়েছে সেটাও বলে দিচ্ছি। যারা মেজর কোর্সের স্টুডেন্ট রয়েছে তাদের জন্য কোর্স ফি রয়েছে 1199। তার সঙ্গে যারা মাইনর কোর্সের স্টুডেন্ট রয়েছে তাদের জন্য রাখা হয়েছে 699, ঠিক আছে? তার সঙ্গে তোমরা যদি এই কোর্সে আর কি অ্যাডমিশন নাও, কি কি সুবিধা তোমরা পেয়ে যাবে সেটাও আমি বলে দিচ্ছি। দেখো, তোমরা পেয়ে যাচ্ছ লাইভ ক্লাসেস, তার সঙ্গে পেয়ে যাচ্ছ রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটির নোটস, তার সঙ্গে পাচ্ছ 100% কমন সাজেশন। কিন্তু এতগুলো সুবিধা তোমরা একসাথে পেয়ে যাচ্ছ, ঠিক আছে? তারপর তোমাদের জন্য আরেকটা সুখবর রয়েছে, সেটা হচ্ছে আমাদের একটা নিজস্ব অ্যাপ, তার সঙ্গে ওয়েবসাইট কিন্তু লঞ্চ করা হয়েছে। দেখো, যে ওয়েবসাইটটা রয়েছে তার নাম হচ্ছে www.pistical.com। আর যে অ্যাপটা রয়েছে উপরে দেখো লোগো দেওয়াই আছে, পিস্টিক্যাল এডুকেশন। প্লে স্টোরে গিয়ে তোমরা সার্চ করো যদি, তাহলে সেখানে কিন্তু এই অ্যাপটা পেয়ে যাবে, যেখানে আমরা দেখবো যেটা 2026 থেকে কিন্তু শুরু হতে চলছে। এই অ্যাপের বিভিন্ন পড়াশোনার বিষয় তোমাদের আর বিভিন্ন সুযোগ সুবিধা কিন্তু তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? এতটুকুনি তোমাদের জানা ছিল। এখন আলোচনার বিষয়ে আমি চলে যাচ্ছি। দেখো, প্রথমে বলেছি আজকের আলোচনার বিষয় বৈষ্ণব পদাবলীর রূপ লাগি আঁখি ঝুরে গুণে মন ভোর। দেখো, এখানে একটু স্পেলিংটা টাইপিং মিস্টেক রয়েছে, সরি। দেখো, এখানে একটু টাইপিং মিস্টেক রয়েছে, তোমাদেরকে বলে দিচ্ছি। এখানে না রূপ হবে, এখানে হবে রূপ হবে। রূপ লাগি আঁখি ঝুরে গুণে মন ভোর। এই যে বৈষ্ণব পদাবলীর পদ, এই পদটা নিয়ে কিন্তু আজকে ক্লাসে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। দেখো, প্রথমে পদটা যে রয়েছে, সম্পূর্ণ পদটা তোমরা একবার দেখে নাও। পদটা যদি তোমরা দেখে নাও তাহলে জিনিসটা আরো ভালো করে বুঝতে পারবে। পদটা নিয়ে আমি বিস্তারিত বললাম না, আমি এর ভাব সংক্ষেপটা যে রয়েছে সেটা নিয়ে আলোচনা করবো, ঠিক আছে? দেখো, সম্পূর্ণ পদটা এতটা অবধি রয়েছে। এরপরে যে কোশ্চেনটা তোমাদের আসে যেভাবে এক্সামে, তোমরা খাতা একবার লিখে নেবে কোশ্চেনটা। সেটা হচ্ছে বৈষ্ণব পদাবলী যে কোনো একটা পদ ধরে দিয়ে দিবে। যেমন ধরে নাও রূপ লাগে আঁখি জোরে গুণে মন ভোর, এই যে পদটা দিয়ে দেবে তার সঙ্গে বলবে এই পদটি কোন কবি রচিত, কোন পর্যায়ের পদ। এইভাবে কিন্তু কোশ্চেনটা তোমাদের এসে থাকে, বা পদটির তার সঙ্গে পদটির ভাব সংক্ষেপ আলোচনা করো। সেইভাবে আমি এক এক করে অ্যান্সার গুলো বলবো। প্রথম কোশ্চেনটা যে ছিল, এই যে রূপ লাগে আঁখি জুড়ে গুণে মন ভোর, এই পদটি হচ্ছে কবি জ্ঞানদাসের লেখা। আর পদটি কোন পর্যায়ের পদ? এই পদটি হচ্ছে পূর্বরাগ পর্যায়ের পদের অন্তর্গত। তো প্রথম কোশ্চেন অ্যান্সারটা আমি বলে দিলাম। এরপরে পদটির ভাব সংক্ষেপ কি বা পদটির বিষয়বস্তু কি রয়েছে সেটা নিয়ে কিন্তু আলোচনা করবো। দেখো, জ্ঞানদাসের লেখা পূর্বরাগ পর্যায়ের পদ রূপ লাগি আঁখি ঝুরে গুণে মন ভর, এই যে পদটি যে রয়েছে, এই পদটি এখানে, এই পদটির মধ্যে আমরা দেখবো এখানে রাধার যে হৃদয়ানুভূতি সেটা ব্যক্ত হয়েছে। মানে রাধার যে রয়েছে, সে রাধার হৃদয়ের অনুভূতি, সেই অনুভূতি কিন্তু ব্যক্ত করা হয়েছে। কি বলছে? কৃষ্ণের রূপ প্রত্যক্ষ করার জন্য রাধার চোখে জলের ধারা নেমে এসেছে। মানে কৃষ্ণকে দেখার জন্য রাধার চোখ থেকে কি জল নেমে এসেছে, জলের ধারা নেমে এসেছে। কি বলছে? আসলে রাধা তো কৃষ্ণকে প্রত্যক্ষ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। তার কারণ কি? অধীর আগ্রহে রাধা অপেক্ষা করছে কৃষ্ণর কখন দেখা পাবে, কৃষ্ণকে কখন দেখতে পারবে সে প্রাণ ভরে। তাই রাধার চোখ থেকে আমরা দেখবো জল বয়ে যাচ্ছে। কিন্তু সাক্ষাৎ না পেয়ে চোখে জল চলে আসে, যেহেতু দেখতে পাচ্ছে না বা সাক্ষাৎ পাচ্ছে না, সেই কারণে কিন্তু রাধার চোখে জল চলে আসছে। তাই বলছে বেদনায় চোখের জল বেরিয়ে আসে, কৃষ্ণের গুণে রাধার মন বিভোর হয়ে থাকে। এমনকি অঙ্গ স্পর্শের জন্য সে ব্যাকুল। তার সঙ্গে তাকে দেখা এবং তাকে স্পর্শ করে, মানে তাকে দেখে তাকে স্পর্শ করে, মানে আসলে কি তাকে দেখতে পারছে, সেটার জন্য রাধার যে হৃদয় রয়েছে সেই হৃদয় কিন্তু ব্যাকুল হয়ে উঠেছে। বলছে আসলে সে স্পর্শ সুখ পেতে চায়। আর কৃষ্ণের কি বলছে, এখানে একটু স্পেলিংটা ঠিক করে নেবে। কৃষ্ণের হৃদয়ের স্পর্শ পাওয়ার জন্য রাধা হৃদয়
কেঁদে উঠছে, মানে এই যে কাঁদছে রাধা, এটা তার মন থেকে কাঁদছে, মানে হৃদয় থেকে তার জন্য কান্না বেরিয়ে আসছে। তাই বলছে যে প্রাণ প্রেমের জন্য কোনোভাবে স্থির থাকতে পারছে না রাধা, দেহ মন তনু সর্বদাই কৃষ্ণের কথা ভেবে চলছে, মানে সব কিছু দিয়ে শুধুমাত্র রাধার একটাই উদ্দেশ্য কৃষ্ণর কথাই সে যেন ভেবে চলছে, মানে কখন তার সাক্ষাৎ পাবে, কখন তার দেখা পাবে, সেই অনুরাগে কিন্তু কৃষ্ণের মানে রাধার যে রয়েছে তার কিন্তু চোখ থেকে আর কি জল বেরিয়ে আসছে। তাই বলছে সেই ভাবনার বিরাম নেই, অবসর নেই। আর এই যে ভাবনা, সেই ভাবনার যেন কোনো শেষ হচ্ছে না, সেই অনুভূতির কথাই বলছে তিনি সখীদেরকে, যে সখীদের প্রশ্ন করে বলতে চেয়েছে যে নিজের মনের দহনের কথা, মানে নিজের মনে যে দহন, সেই দহনের কথা রাধা যে প্রতিজ্ঞা করেছে তা পালন করতে সিদ্ধহস্ত। আসলে সে পণ করেছে কৃষ্ণকে দর্শনের ইচ্ছা, মানে কৃষ্ণকে সে দেখেই ছাড়বে, এটা তিনি কি করেছে, রাধারানী যে রয়েছে তিনি পণ করেছেন যে আমি কৃষ্ণকে দর্শন করব বা তাকে দেখেই ছাড়বো। সখীদের কাছে কি কিন্তু তিনি তাই বলছে যে রূপ দেখে হৃদয়ের আরতি প্রশমিত হয় না, রূপ দেখে মনের বাসনা পূর্ণ হয় না, একমাত্র স্পর্শেই সেই সুখ অনুভব করতে চায়। তার সঙ্গে বলছে কি রাধা এখানে বলছে যে কৃষ্ণকে দেখেও তার যেন তৃপ্তি হচ্ছে না, সেই কারণে কি বলছে যে রূপ দেখে তার যেন মন ভরছে না, সে কৃষ্ণকে স্পর্শ করতে চায়। তাই বলছে তাই রাধা কৃষ্ণের সাক্ষাতের জন্য ব্যাকুল। রাধা সব বলতেও পারে না, অথচ মনে বহু কথা অনুভূত জমা। তাই বলছে যে কৃষ্ণ যে রয়েছে, দেখো তারপর বলছে যে কৃষ্ণের দর্শনেই একমাত্র সুখ, মানে রাধা যে রয়েছে কৃষ্ণের দর্শনে তার একমাত্র সুখ। তাই এখানে বলছে যে অনুভূতি মনে জাগিয়ে ভেবে তেমন সুখ নেই, দর্শন আর স্পর্শের জন্য রাধার শরীর সাড়া দিচ্ছে। আসলে এই রাধা তো যৌবনবতী, মানে যৌবনে পড়েছে রাধা, পূর্ণ যৌবন তার, তাই যৌবনের সেই উত্তেজনাই রাধার দেহে সাড়া দেয়। আর কৃষ্ণের হাসিতে যেন মধু ঝরে, মানে কৃষ্ণ যে হাসছে, কৃষ্ণকে দর্শন যে সে করছে, সেই হাসিতে যেন তার মধু ঝরছে। পৃথিবীর সকল প্রণয়ের সার কৃষ্ণ যেন ক্রমাগত হেসে চলছে। রাধা যখন গুরুজনদের সান্নিধ্যে